নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে। শনিবার বিকেল ৫টা মানে কিন্তু আপনাদের সামনে আপনাদের এই পছন্দের অনুষ্ঠানটা নিয়ে আমরা উপস্থিত হই। এই অনুষ্ঠানটা একটু অন্যরকম, কারণ লাল কিতাব সম্পর্কে কিন্তু আমরা সবাই সবটা জানি না। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, আর এখানে বিশেষ যোগগুলো নিয়ে আমরা কথা বলি। সেরকমই কিন্তু আজকে দু রকমের যোগ নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত বন্ধুকে আমরা স্বাগত জানাবো। এই অনুষ্ঠানে স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন, ডক্টর সায়ন সেন। নমস্কার। নমস্কার। আজকে আমরা মানে যেই সমস্ত যোগগুলো নিয়ে আমরা ভয় পাই, শুনলেই যেগুলো আমাদের মনে হয় যে বাবা এই যোগটা আমার লাইফে রয়েছে বা এই যোগটা আমার ন্যাটাল চার্টে রয়েছে, তাহলে আমার কি হবে, তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে গেল, এরকমভাবে আমাদেরকে ভয় দেখানো হয় বা আমরা ভয় পাই। আর সব থেকে বড় কথা হচ্ছে, ভয় মানুষও বোধহয় তখনই পায় যখন মানুষকে ভয়টা দেখানো হয়। হ্যাঁ, ভয় পাওয়াটা কিন্তু কোনো সলিউশন নয়। যখন আমাদেরকে বলা হচ্ছে যে আমার ন্যাটাল চার্টে এই প্রবলেমগুলো রয়েছে, তাহলে সেগুলোর কিন্তু সলিউশন আমাদেরকে খুঁজতে হবে। সেটা কিন্তু সবার আগে দরকার, আর সেই সলিউশনটা আমাদেরকে কে দিতে পারেন? একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। সেই কারণে কিন্তু আজকে আপনাদেরকে দুটো যোগ নিয়ে আমরা একটু আলোচনা রাখবো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সাপের যোগ, যে এই যোগটা থাকলে আপনার ন্যাটাল চার্টে যদি এই যোগটা থাকে, তাহলে আপনার সাথে কি কি হতে পারে, ভালো কি কি হতে পারে বা খারাপ কি কি হতে পারে। স্যার, প্রথমেই বলুন যে সাপের যোগ নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, আপনিই বলুন যে এই যোগটা সম্পর্কে। দেখো, আমাদের ন্যাটাল চার্টে যদি 12টা ঘর আছে, এর আগেও আমি অনেকবার বলেছি, সবাই এগুলো জানে। আজকালকার দিনে অল্প বিস্তর সবাই জ্যোতিষ সম্বন্ধে অল্প বিস্তর তাদের নলেজ আছে, মোটামুটি নলেজ তাদের আছে। তো যে কোনো ঘরে যদি শনি এবং রাহু একসাথে জুতি কথার অর্থ হচ্ছে ইংরেজিতে কনজাংশন বলে, কনজাংক্ট করে যদি বসে থাকে, তখন এই দোষটা তৈরি হয়। সেক্ষেত্রে শনি পূর্ণ পাপগ্রহে রূপান্তরিত হয় রাহু বসার জন্য। সেক্ষেত্রে শনির কোনো ভালো ফল পাওয়া যায় না। আমি আমার পূর্ববর্তী অনেক প্রোগ্রামেই বলেছি, শনিকে আমি পাপগ্রহ ধরি না, যদিও এবং রাহু এবং কেতুকে ধরি। মানে একটা জিনিস বুঝতে হবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। রাহু এসে শনির সঙ্গে বসলো, শনির যে কারকতা, যেটা বদ কারকতা, বক্রদৃষ্টি যাকে বলে, যেটাতে মানুষ ভোগে, তখন পুরোপুরি ওটা সম্পূর্ণ রাহুর ক্যারেক্টারে শনি কনভার্টেড হয়, নিজে কনভার্ট করে। আর রাহুর ক্যারেক্টার মানেই হচ্ছে ইলিউশন তৈরি করা, ভ্রম তৈরি করা মানুষের মনের মধ্যে, মানুষের লাইফটাকে ভুল পথে সঞ্চালিত করা। এই কারণে একটা যোগের যে নাম হয়েছে শাপিত যোগ, মানে কি অভিশাপ। অভিশাপ কখন একটা মানুষ কোনো মানুষকে দেয়? যখন আমরা কাউকে অভিশাপ দিই, তখন সেই অভিশাপটা, যখন অভিশাপ মানে কি একটা ব্যাড এনার্জি আমার মুখ দিয়ে বেরোলো বা ব্যাড একটা কথা বেরোলো, পূর্বজন্মের কৃতকর্মের ফলে শাপিত যোগের তৈরি হয়। এটা এই জন্মের কৃতকর্মের ফলে হয় না, হয়তো আমি আগের জন্মে কোনো একটা মহাপাপ করে এসেছি, যে পাপের ফলে আমার শাপিত যোগটা তৈরি হলো। এবার 12টা ঘরে যে ঘরে এই যোগটা তৈরি হবে, সেই ঘরটাকে দুর্বিষহ করে দেবে। কিরকম দুর্বিষহ করবে? যদি কারোর 5th হাউসে শাপিত যোগ তৈরি হয়, 5th হাউসে যদি শনি এবং রাহু একসাথে বসে গেল, সেই টাইমে কি হবে? তার যে ভালোবাসার মানুষরা তাকে সবসময় ভুল বুঝবে। 5th হাউস থেকে আমরা মানুষের লাভ অ্যাফেয়ার দেখি, কোনোদিনও তাকে ঠিকঠাক বুঝবে না। লাভ অ্যাফেয়ার হবে, কেটে বেরিয়ে চলে যাবে, ইলিউশন তৈরি হবে তার মনের মধ্যে, কিন্তু অরিজিনালি সে কিছু ফুল প্রুফ জিনিস পাবে না। 2 নম্বর কথা, বিয়ের পরে সন্তান হবে না, তার সন্তান হওয়ার প্রবলেম এসে যাবে এই যোগকে যদি না নিবারণ করা হয়। এবার এখানে একটা প্রশ্ন সবাই করবে যে শাপিত যোগকে কি সম্পূর্ণভাবে নির্মূল করা যায়? আমি আগেও বলেছি, কোনো যোগকে বা কোনো রোগকেই সম্পূর্ণভাবে নির্মূল করা যায় না। তার যে ম্যাল ফাংশনটা আছে বা তার যে ম্যালেফিক এফেক্টটা আছে, কিছুটা কমিয়ে দেওয়া যায়, যাতে আমরা নিজেদের পথটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। কোনো বন্ধু লাইনে আছে, দেখে নাও। প্রথমেই কোন বন্ধু আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি, বাবলু হালদার। বেশ, কার সম্পর্কে জানবেন আজকে? জানবো, নিজের সম্বন্ধে জানবো। বেশ, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। এটা হচ্ছে 8/5/1900। 8/5 বলছেন? 8/5/1992। 8/5/1992। জন্ম সময়, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে সোনারপুর, জন্ম সময় হচ্ছে সকাল 8টা। সকাল 8টা। কি প্রশ্ন আছে নিজের সম্পর্কে? এই সম্বন্ধে কর্মের জায়গাটা একটু জানবো। কর্মের জায়গা, বেশ। একটু দাঁড়ান। 8/5/1992 সকাল 8টা, সোনারপুর উনি জন্ম হয়েছে। ওনার হচ্ছে মিথুন লগ্ন আর কর্কট রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কর্কট রাশি, দেবগণ। ওনার এটা হচ্ছে কর্মের জায়গা। আচ্ছা, ভালো কথা।
হ্যাঁ, বর্তমানে কি করা হয় আপনার? কি কাজ করেন? জব করি। কিসে করেন? আমি সেটাই জানতে চাই, কোন পেশাতে আপনি আছেন, যুক্ত আছেন? একটা কোম্পানি ছোটখাটো। ছোটখাটো কোম্পানিতে যুক্ত আছেন। বর্তমান বছর কর্মস্থানে রাহু এসে বসে আছে, খুব তো সমস্যা হচ্ছে তো এই বছর। সমস্যা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। সমস্যা আছে। হচ্ছে, এবং এই সমস্যাটা একটু দাঁড়িয়ে যেন বলে দিচ্ছি, 8-5 তো, হ্যাঁ, এই পুরো 2025 অব্দি এই সমস্যাটা চলবে। 2025-এর মে অব্দি সমস্যাটা চলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনি এই বছরে স্যাটার্ন 6th হাউসে গিয়ে বসে আছে। এমনিতে ওনার জন্মছকে স্যাটার্ন 8th হাউসে আছে, যদিও 8th হাউস মানে লেজিটেশনের হাউস, বা যত তোমার দুরারোগ্য ব্যাধি বলো, যত লিটিগেশন, যত আজে বাজে জিনিসের ঘর হচ্ছে 8 নম্বর ঘর। তো ওনার 8 নম্বর ঘরে শনি বসে আছে, শনি সক্ষেত্রে বসে আছে, সব কাজকে ওনার স্লো করে দেবে। মঙ্গল চতুর্থ ঘরে, মঙ্গল দশম ঘরে, একমাত্র ওনার মঙ্গলে ওনার অ্যাকশন নিয়ে নেন খুব তাড়াতাড়ি। আপনি অ্যাকশন নেন, কাজ করার আগে না একটু ভাবনা চিন্তা করবেন। মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে নেন, এরকম কি আপনার প্রবণতা? হ্যাঁ হ্যাঁ। ওই হঠাৎ করে ডিসিশন নিলে হবে না, কারণ 8 নম্বর ঘরে তো শনি বসে আছে। হঠাৎ করে যে চিন্তা ভাবনাটা করে ডিসিশনটা নেবেন, শনি বসে থাকার জন্য, আর রাহু যেহেতু আপনার বসে আছে জন্মছকে সপ্তম ঘরে, সপ্তম ঘর শুধু বিয়ে দেখে না, পার্টনারশিপ দেখে না, সপ্তম ঘর থেকে আমরা লিকুইড মানির অবস্থানটা দেখি, যেহেতু এটা ভেনাসের ঘর। তো আপনার হাতে অর্থের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে, লিকুইড ক্যাশ হাতে থাকে না আপনার, হ্যাঁ হ্যাঁ, থাকে না। এটা বলে রাইট। এবং আপনার সপ্তম ঘর দূষিত। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ। বিবাহিত জীবন কেমন আপনার? মনোমালিন্য তো লেগে থাকে আপনাদের মধ্যে। হুম, মোটামুটি চলে, খুব মোটামুটি বললাম তো, খুব ভালো চলবে না। কোনো কিছু করেছেন আপনি? কোনো আগে কাউকে দিয়ে দেখিয়েছেন? না না। একটু দেখাবেন কাউকে দিয়ে, দেখালে আপনারই ভালো। আপনার অনেকগুলো দোষ আছে, ঠিক আছে? যার কাছে পারবেন একটু গিয়ে দেখাবেন, ঠিক আছে। ঠিক আছে? একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের সকলের জন্য আমি বুকিং নাম্বারটা বলে দিই, যেটা হচ্ছে ভেরি ভেরি মাস্ট, কারণ বুকিং নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। চেম্বারে যোগাযোগ করার জন্য সবার আগে কিন্তু বুকিং নাম্বারটা আপনাকে নোট করতে হবে। আপনাদের টিভি স্ক্রিনে কিন্তু বুকিং নাম্বার অলরেডি যাচ্ছে, আমি তাও আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, 8697777926, আরেকটা নাম্বার 9163719424, দুটো হচ্ছে বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে কল করে আপনারা আপনার অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে তবেই কিন্তু, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হবে, যেখানে আপনার পছন্দ সেখানে আসবেন স্যারের কাছে আপনার ন্যাটাল চার্টটা আরেকবার অ্যানালাইজ করাতে, বা আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, বা আপনার জীবনের একটা বড় পদক্ষেপ নিতে চলছেন, বিয়ের মতন পদক্ষেপ, বা আপনার কর্মস্থানটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, বা আপনার কর্মস্থানে একটু প্রমোশন আছে কিনা, ভালো কোনো জায়গায় পোস্ট আছে কিনা, এই সমস্ত রকম বিষয়, খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য বা বড় কোনো পদক্ষেপ নেওয়ার জন্য একবার অন্তত আপনার ন্যাটাল চার্টটা স্যারের কাছে যদি ইচ্ছে হয় তাহলে কিন্তু অ্যানালাইজ করাতেই পারেন। আর সেটার জন্য চেম্বারে আসতে হবে। চেম্বারে আসলে কিন্তু আপনার ন্যাটাল চার্টটা একটু বিস্তারিতভাবে স্যার আলোচনা করতে পারবে, টাইম দিতে পারবে আপনাকে, কারণ 25 মিনিটের প্রোগ্রামে কিন্তু সবটা বলা সম্ভব হয় না, আর অন্তত অন এয়ার প্রোগ্রামে বসে সবটা বলাটা বোধ হয় উচিত নয়, কারণ এটা আপনার জীবনের পার্সোনাল ব্যাপার। স্যার যেটা নিয়ে আলোচনা করছিলেন সাপির যোগ নিয়ে, সাপির যোগে আমি আলোচনায় ফিরে আসছি। এইবার মনে করো যাদের এই ধরনের যোগ আছে, যেমন আমাদের পূর্ববর্তী কলার যিনি ফোন করলেন, ওনারও একটা যোগ আমি দেখতে পাচ্ছি এখানে, স্যাটার্নের সাথে চন্দ্রের যে ভাবটা আমার এখানে দেখাচ্ছে, ওনারও 20 যোগও আছে। মানে আমাদের নেক্সট যে যোগটা নিয়ে বলবো, আচ্ছা, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগে আমাদের শরীরে যতক্ষণ গায়ে জোর থাকে না, একটা কথা আছে ইংরেজিতে, যে মিলেনিয়ার নেভার বিলিভস ইন অ্যাস্ট্রোলজি বাট বিলিনিয়ার্স ডু। যিনি আছেন তিনি একটুখানি সাইলেন্ট থাকবেন প্লিজ, একটু লাইনে থাকুন, একটু যারা চুপ করে থাকুন, স্যার আলোচনা করছেন কিছু। লক্ষপতি তারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে না, যারা কোটিপতি তারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। তার প্রকৃত প্রমাণ, যত বড় বড় বিলিনিয়ার আছে, বিল গেটস বলো, জেফ বেজোস বলো, তোমার মুকেশ আম্বানি বলো, এদের প্রত্যেকের নিজস্ব প্যানেল অ্যাস্ট্রোলজার রাখা আছে, যাদের কাজ হচ্ছে প্রতিনিয়ত বিজনেস ডিসিশনে এই ডিসিশনটা নেবো কি নেবো না, আজকে আমার গ্রহের কি ট্রানজিট আছে। এমনি এমনি তো লোকে একটা জিনিস ভাবতে হয়, সবাই দেখো আমরা প্রত্যেকে জন্মেছি, উনিও আমাদের মতনই পৃথিবীতে এসছেন, উনিও একদিনে
ওনার ভাইকেও তো দিয়েছিল, তো অনেকে বলবে তার বাবার সম্পত্তির জন্য, তার ওনার ভাই কি রাখতে পেরেছে? তাই তো ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির গাইডলাইন্সটা তখন নেওয়া উচিত সময় থাকতে থাকতে। সময়টা পেরিয়ে গেল, পিঠটা দেয়ালে ঠেকে গেল, 20 যোগ আছে, ডিভোর্স হয়ে গেছে, এখন ডিভোর্সটা বাঁচান, ডিভোর্স কেস চলছে, কারোর ক্ষমতা নেই ডিভোর্স বাঁচানো। এটার যদি সময়ের মধ্যে প্রতিকার হতো তাহলে ডিভোর্সটা অনেকটা, একদম যে আমার সমস্যা হচ্ছে আমি কি একবার দেখিয়ে নি, আমরা তো ফেলে রাখি সমস্যা। দেখো কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি রানাঘাট থেকে আমি মেয়েকে দেখাতে চাই। বেশ, বলুন মেয়ের নাম, ডেট অফ বার্থ। এর নাম হচ্ছে সঞ্চিতা বিশ্বাস, ডেট অফ বার্থ 7/12/7। 7/12/7। জন্ম সময়, জন্মস্থানটা বলবেন। 7/12। কৃষ্ণনগর, আর হচ্ছে 1:30টা টাইম। এটা কি দুপুরবেলা না রাত্রিবেলায়? দুপুরবেলা। দুপুরবেলা 1:30টা। কি প্রশ্ন আছে মেয়ের বিষয়ে? 11 ক্লাসে দিচ্ছে তো, 12 ক্লাসে উঠবে, ওর কেরিয়ার নিয়ে আর কি মানে কোনো সমস্যা আছে নাকি সেই ব্যাপারে। বেশ বেশ। মেয়ে চতুর্থ ঘরের মাঙ্গলিক, ঠিক আছে? জানা আছে? ক্যারিয়ার নিয়ে বলে দিচ্ছি, যেটা জানার মেন দরকার। 12 উঠবে তো, ওর রেজাল্ট কেমন হবে আমি এখনই বলে দিচ্ছি। আচ্ছা, মেয়ে যে মাঙ্গলিক সেটা কি জানা আছে আপনার? হ্যাঁ, এই বাড়ি থেকে এসেছিল, তার থেকে জানা। বেশ বেশ, জানা আছে। চতুর্থ ঘরের মাঙ্গলিকের অল্প গল্প আছে, আমি আসছি পরে। আগে ওনার মেয়ের যেটা মেন প্রশ্ন, ক্যারিয়ারের জায়গাটাকে বলে দিই। কোন লাইন নিয়ে পড়লে ওনার মেয়ের ঠিকঠাক যাবে। এখন কি নিয়ে পড়ছে? 11? এখন কলেজে উঠবে আর কি, কিছু নিয়ে পড়ছে না, মানে 12 ক্লাসে উঠবে। 12 ক্লাসে উঠবে, একটা তো স্ট্রিম থাকে মানুষের, মানে সায়েন্স, ও, আর্টস, হ্যাঁ, কমার্স, কোন স্ট্রিম সায়েন্স, নিয়ে আর্টস, কমার্স পড়ছে? কোনটা নিয়ে পড়ছে, কোন বিষয়টা নিয়ে পড়ছে? ও কোন বিষয় নিয়ে পড়ছে? আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে, ঠিক আছে। ওর সাবলর্ড হচ্ছে মুন, মুন ডাইরেক্টই থাকে অল টাইম। 4 নম্বর হলো মুন। দেখুন একটা কথা বলি, আপনার মেয়ের রেজাল্ট মোটামুটি হবে, না খুব ভালো হবে না খুব খারাপ হবে। এবং মেয়ের ক্ষেত্রে যেটা সব থেকে বড় সমস্যা, বুধাদিত্য যোগ আছে আপনার মেয়ের 9 নম্বর ঘরে ভাগ্যস্থানে। এবং ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ হলেও বুধাদিত্য যোগের ফলাফলটা পেতে ওর খুব সময় মানে সমস্যায় পড়বে এই মেয়ে। কারণ এই মেয়ের অষ্টম ঘরে আছে ভেনাস এবং চন্দ্র, যে ক্ষেত্রে এর চতুর্থ ঘর নষ্ট হয়েছে এবং সপ্তম ঘরও ড্যামেজ আছে। এবং 12th হাউসে রাহু আছে, আর শনি এবং কেতু 6th হাউসে আছে। তার মানে কি হলো, যত পাপগ্রহের সন্নিবেশ ঘটেছে 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে, প্লাস এই মেয়ে চতুর্থ ঘরের মাঙ্গলিক বলে এই মেয়ের মঙ্গলও বধ, প্লাস এই মেয়ের পিতৃঋণও আছে। পিতৃঋণ নিয়ে আমি কোনোদিনও হয়তো প্রোগ্রামে বলবো তোমাদেরকে, কিন্তু একে যদি কাউকে না দেখিয়ে থাকেন, এর ভালো কিছু আছে। এর ছকে সব থেকে বড় জিনিস হচ্ছে, এই মেয়ের ছকে জুপিটার নিচস্থ, এবং এই জুপিটারকে যতক্ষণ না পাওয়ারফুল করবে, মঙ্গলের কাজ করবে, কিছু পাপগুলোর কাজ করাবে, ততক্ষণ এই মেয়ের কিন্তু লাইফে প্রবলেম হবে। এবং মেয়ে চাকরি পেলেও দূরে চাকরি পাবে, বাড়ির কাছাকাছি কোনো চাকরি মেয়ে পাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর রাশিটা কি স্যার? রাশিটা আপনাকে বলে দিচ্ছি, ওর হচ্ছে মীন লগ্ন, তুলা রাশি, ঠিক আছে, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আপনি একটু পারলে কিন্তু যোগাযোগ করুন। আপনার যদি স্যারের কাছে আসতে ইচ্ছে করে, স্যারকে যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই স্যারের কাছে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। তবে যেখানে আপনার পছন্দ আপনি তার কাছেই যাবেন, তবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। এটা প্রথমেই বলে দিচ্ছে এই কারণেই, কারণ ভুল জায়গায় গেলে কিন্তু, যেমন আমরা ভুল ডক্টরের কাছে গেলে ভুল চিকিৎসা হতে পারে, সেটা কিন্তু এইরকমই, যে আপনি যদি ভুল জায়গায় যান তাহলে কিন্তু ভুল পদক্ষেপ আপনি নিয়ে ফেলবেন। সেটার জন্যই কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। আপনারা জানেন যে সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গেলেই কিন্তু আপনারা সঠিক পথটা খুঁজে পাবেন, না হলে কিন্তু জীবনের পথটা একদমই এঁকে বেঁকে যাবে। এখন ওনার মেয়ের তার উপরে শনির মহাদশা চলছে, এই যে বাড়িতে এখন বসে আছে না, এই 2037 অবধি চলবে, এখন তো সবে 2024, ঠিক আছে। এরপর কলেজ লাইফ আসছে, এই শনির মহাদশা চলছে, শনি নিজে 6th হাউসে বসে আছে।
এই জিনিসগুলোকে না প্রপারলি মেনটেন করতে হয়, টাইমলি না দেখিয়ে একদম তোমার মহাদশা একদম সিরিয়াস সংক্রান্তি বিয়ে হচ্ছে না, সিরিয়াস সংক্রান্তি আমার ভালো রেজাল্ট হচ্ছে না, আমি যে লাইন নিচ্ছি স্লো হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো করলেই সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। নেক্সট আমাদের যেটা ছিল আজকে টপিক সেটা বীজ যোগ। আগেরটা কি ছিল? শনি রাহু সাপির যোগ হলো। আমাদের 12টা ঘরের মধ্যে যে কোনো ঘরে যদি শনি অথবা চন্দ্র একসাথে বসে, অথবা শনির দৃষ্টি অথবা চন্দ্রের দৃষ্টি শনিতে, শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, চন্দ্রের একটা মাত্র দৃষ্টি, সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি। যদি দৃষ্টি বিনিময় হয় অথবা একসাথে জুতি বা কনজাংশন করে বসে, সেক্ষেত্রে বীজ যোগ তৈরি হয়। বীজ যোগ কথাটার মধ্যে একটা ডেফিনেশন আছে। বিষ মানে কি? পয়জেন। যাদের লাইফে এই বিষ যোগের সৃষ্টি হয় তাদের লাইফে প্রিয়জনেদের থেকে, তাদের মানে আমরা তো একটা সমাজে বাস করি, প্রত্যেকের নিজের বাবা মা হাজব্যান্ড ওয়াইফ, এগুলো তো একটা সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে পয়জনাস জিনিস ঢুকে যায়, এবং এর ওপরে যাদের বীজযোগ আছে এবং তার সাথে যদি দেখো 100 জনের মধ্যে মোটামুটি তুমি যদি ছক দেখো প্রতিদিন 80 থেকে 90 জন মাঙ্গলিক বেরোয়। লোকে মাঙ্গলিক দোষ নিবারণ করে দিল, দিয়ে বললো আপনার বিয়ে ভাঙবে না, কিন্তু বীজযোগের বিচারই করলো না। বীজযোগ আছে, মাঙ্গলিক নিবারণ করার পরও বীজযোগের জন্য বিয়েটা ভেঙে যাবে, সেপারেশন হবে। এবং এই দুটো যোগ যখন তখন নিজের ইচ্ছা মতন কাটানো যায় না। আচ্ছা, ঠিক আছে? কারণ এই মাঙ্গলিক দোষ কাটানোর সব থেকে ভালো টাইম হচ্ছে, মাঙ্গলিক দোষ বীজ যোগ এগুলো কাটানোর হচ্ছে বগলামুখী জয়ন্তী আসছে 15ই মে, 15th মে। এই বগলামুখী জয়ন্তীতে এই দোষগুলো খণ্ডন করানো যায়, এবং এর কিছু উপকরণ আছে, কিছু জপ আছে, কিছু হোম আছে, সেইগুলোর মাধ্যমে এগুলো উপকরণ করা যায়। ওই হাতে আমি একটা পলা পড়ে নিলাম, পলা পড়ে আমি মাঙ্গলিক দোষ থেকে নিবারণ পেয়ে গেলাম, ও এখন আর ওই অ্যাস্ট্রোলজি আর মার্কেটে চলছে না। মার্কেটটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে। কারণ একটা পাথর ততক্ষণ কাজ করতে পারবে না যতক্ষণ তুমি তোমার ইন্টারনাল বিহেভিয়ার চেঞ্জ করতে পারবে না। আজকে আমার ম্যালেরিয়া হয়েছে বা আমার ডেঙ্গু হয়েছে, আমি বাজার থেকে সস্তার প্যারাসিটামল কিনে এনে যদি বাড়িতে খাই, আমার কি ম্যালেরিয়া বা ডেঙ্গুটা সেরে যাবে? সারবে না। আমাকে কুইনিনই খেতে হবে ম্যালেরিয়ার জন্য। কুইনিয়ান ওষুধ না খেলে ম্যালেরিয়ার আমি প্রতিকার পাবো না। ঠিক সেই রকম বাড়িতে বসে আছি, প্রোগ্রাম শুনছি, প্রোগ্রাম শুনে যে কারোরকে আপনার যাকে পছন্দ তার কাছে যান, অ্যাস্ট্রোলজারের প্রোগ্রাম শুনে আপনি আপনার ছকটা দেখালেন, অ্যাওয়ার্ড হলেন, এবার দায়িত্বটা আপনাদের, আপনারা যাবেন কি যাবেন না। কারণ এখানে ভয় দেখানোর ব্যাপারটা কিছু নেই, যাদের প্রবলেম থাকে তাদেরকেই বলা হয়, এবং যাদের প্রবলেম নেই, এবং আপনি তো আপনার লাইফে নিজেই ফেস করতে পারছেন প্রবলেমটা। অ্যাস্ট্রোলজার কি করবে? আপনি বৃষ্টিতে যাচ্ছেন, আপনাকে আমি হাতে একটা ছাতা দিলাম, ছাতা দিলে আপনার মাথাটা ভিজবে না, কিন্তু আপনার কিন্তু পা ভিজবেই, কিন্তু মাথাটাও তো বাঁচছে। মানে নাই মামার থেকে কানা মামা ভালো, লজিক্যালি সেটাই বলে। এবং আমাদের নিজেদেরও কিছু কাজকর্মের তো দরকার পড়ে। দেখো আমরা এতদিন ধরে প্রোগ্রাম করছি, সবাইকে আমরা সচেতনতাও দিই যে কি কি যোগ আছে, এগুলো নিয়ে ভয় পাবেন না। কারণ জন্ম অবস্থায় আমার ডেস্টিনিটা লিখেছে ওপরওয়ালা নিজে, সেই ডেস্টিনির ওপরে তো আমরা কেউ নই। কারণ যেটা আমার ভাগ্যে আছে আমি সেটাই পাবো। এবার কোনো জায়গায় যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমরা সলভ করছি। দেখো কে আছে লাইনে এই মুহূর্তে কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কাটোয়া থেকে বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। বেশ, আপনার নাম, ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হলো 12ই মে 1994। 12ই মে 1994। জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্ম সময় হলো সকাল 7টা, জন্মস্থান হলো আসানসোল। বেশ, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, প্রশ্ন আছে ক্যারিয়ার নিয়ে। কি করা হয়? কি করছেন এখন এই মুহূর্তে? এখন একটা কোম্পানিতে এমনি জব করি। কিসের জব? জবটা স্পেসিফিক বলতে হবে তো। জবটা করি মানে এই এর উপরে, মানে একটা কোম্পানিতে ওই কোম্পানি আছে, হার্ডওয়্যার আছে। আমি বলতে চাইছি ইঞ্জিনিয়ারিং জব করো, ক্লার্কের জব করো, অ্যাকাউন্টেন্টের জব করো, তোমার জবের ফাংশনটা কি? কিসের? আমি অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টসের জব। দেখেছো সবার প্রথম। আচ্ছা এই বছরটা দেখে নি। কেরিয়ারে কি সমস্যা হচ্ছে? আয়ের জায়গায় তো শনি গিয়ে বসে আছে এবছর, এবং জন্মতেও শনি বসেছিল দশম ঘরে। স্লো হচ্ছে, পয়সা ইনকাম হচ্ছে না, তার উপর সপ্তম ঘরে রাহু এসে বসে আছে জন্ম অবস্থাতে,
তাহলে কি হলো জিনিসটা, লিকুইড ক্যাশের প্রবলেম স্টার্ট হয়ে গেল। তুমি যেরকম খাটো তোমার এক্সপেকটেশন অনুযায়ী মাইনে পত্র পাও না, সেইটাই তো আমার মানে এই জন্যই তো আমার জিজ্ঞাসা। জিজ্ঞাসা হলে তো হবে না। এবার ওইখানে এবার গল্প তো অনেক কিছু তোমার এখানে আছে। প্রেম টেম করা হয়? হ্যাঁ, প্রেম করি। প্রেম করা হয়। চন্দ্রগ্রহণ যোগ আছে, ঠিক আছে, ওই গ্রহণ যোগটাকে কাটাতে হবে নাম্বার 1। আর চাকরি ভালো করতে গেলে ভালো কাউকে দিয়ে দেখাতে হবে ভালো মতন, কারণ দশম ঘরে শনি থাকলে স্ট্রাগল করে যা কিছু পাবে স্ট্রাগল করে পাবে লাইফে, এমনিতে কিছু পাবে না বাবা, এটা বুঝে নাও, ঠান্ডা মাথায় বলে দিলাম। এবং যাকে পছন্দ তাকে গিয়ে দেখাও, ইমিডিয়েটলি দেখাও, কারণ বর্তমানে তোমার কিসের দশা চলছে সেটাও বলে দিচ্ছি। বর্তমানে রাহুর দশা চলছে, এখন প্রচুর ইলিউশন পাবে, প্রচুর জায়গা থেকে অফার পাবে, একটা চাকরি ছাড়বে আর একটাই যাবে, দেখবে আলটিমেটলি 10 টাকা ইনকাম করছো 20 টাকা খরচা হচ্ছে। এবং মোটামুটি তোমার জন্মছকে যা দেখলাম, যাক এমনি খুব একটা নেই, মোটামুটি এই দুটো জায়গা ঠিক হলে, কারণ স্যাটার্নটাকে যতক্ষণ না ঠিক করবে শনিটাকে, আর এদিকে যে ওর যে গ্রহণ দোষটাকে না কাটাবে ততক্ষণ ওর লাইফে একটু প্রবলেম হবে। ওর এমনিও মাইগ্রেন ফাইগ্রেনের হালকা ফুলকা প্রবলেম আছে, মাথা ব্যথা হয়। হ্যাঁ আছে, মাইগ্রেনের প্রবলেম আছে। মাইগ্রেনের প্রবলেম চোখে চশমা আছে? হ্যাঁ, চশমা আছে। ঠিক আছে, তুমি একটু দেখা করে নিও, বুঝলে, কারোর সাথে। আচ্ছা, সব কথা তো প্রোগ্রামে বলা যায় না, দেখা করে নিও, ঠিক আছে? হ্যাঁ। সঙ্গে থাকুন। আপনাদের সকলের জন্য আমি একটু চেম্বারগুলো বলে দেবো, আপনারা চেম্বারটা একটু নোট রাখবেন। শিয়ালদাতে পাচ্ছেন আপনারা মঙ্গলবার থেকে শুক্রবার, প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার শিয়ালদায় পেয়ে যাচ্ছেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আপনারা শনিবারে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয় দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। রবিবার দিন পাচ্ছেন ওনার নিজ গৃহতে বেলগড়িয়াতে, সেটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। এই কটা জায়গায় চেম্বার আছে পাচ্ছেন। আর আপনারা হুগলির বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, হুগলির বন্ধুরা যোগাযোগ করবেন। এখানে তারকেশ্বরে ওনার চেম্বার আছে, তারকেশ্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা দেখাতে চাইছেন ওখানে আশেপাশে কাছে যারা আছেন হুগলিতে, তারাও যোগাযোগ করতে পারেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে রিনা ঘোষ বলছি। কার সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ খুব তাড়াতাড়ি বলবেন। ডেট অফ বার্থ আর টাইম অফ বার্থ। 16/4/1996। জন্ম সময়টা বলুন। 11টা 5 PM। 11টা 5 PM। বেশ, কি প্রশ্ন? আমার একটাই প্রশ্ন আছে, মাঙ্গলিক দোষ কি ওখানে গিয়ে উপস্থিত থেকে কাটাতে হয় নাকি অনুপস্থিত থাকলেও কাটানো যায়? বেশ, একটু ন্যাটাল চার্টটা উনি দেখে নিক, বলছেন। মাঙ্গলিক দোষ উপস্থিত থেকে কাটানোর আগে, সবার আগে তোমার গ্রহণ দোষটাকে কাটানোর আগে দরকার আছে তোমার চতুর্থ ঘরে মঙ্গলের সাথে চন্দ্র বসে আছে, কেতুও বসে আছে, শনিও বসে আছে। মঙ্গল আর এখানে দুজন বন্ধু গ্রহ বসলো, মঙ্গল আর চন্দ্র, আর তার সাথে ফাইট করার জন্য দুজন শত্রু গ্রহ বসলো, শনি এবং কেতু। কথা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এবার তোমার মোটামুটি যা দেখছি, ফার্স্ট হাউসে জুপিটার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, বিয়ের পর বিশাল বড় ভাগ্যোন্নতি হবে তোমার। তোমার যেখানে বিয়ে হবে, বিয়ের পর জুপিটারের যে দৃষ্টিটা ফার্স্ট হাউসে যাদের জুপিটার থাকে এবং সপ্তম ঘর যদি ফাঁকা থাকে, যদি সপ্তম দৃষ্টি জুপিটার দিয়ে দেয় সপ্তম ঘরে নিজের, সেক্ষেত্রে বিয়ের পর ভালো স্বামী ভাগ্য হবে। কিন্তু তার আগে মঙ্গলের দোষ কাটাতে হবে। তার থেকে বড় জিনিস চতুর্থ ঘরের গ্রহণ দোষ কাটাতে হবে, নইলে স্বামী ভাগ্য হলেও শাশুড়ি ভাগ্য ভালো হবে না। এবং মায়ের নিজের মায়ের শরীর নিয়ে প্রচুর ভুগবে, ব্লাড জনিত সমস্যায় তোমার মা এফেক্টেড হবেই। আচ্ছা, তোমার মায়ের কি ব্লাড প্রেসার, ব্লাড সুগার কিছু আছে? এমনি মায়ের অ্যানিমিয়া ছিল, আর এখন ওই হাড়ের ক্যালসিয়াম। হাড়ে তো প্রবলেম হবে, হাড় তো স্যাটার্নের জন্য প্রবলেম। ঠিক আছে, তুমি একটু যোগাযোগ করে নিও আমার তুমি সাথে, একটু পারলে যোগাযোগ করো, বুকিং নাম্বারগুলো দেখো তোমার টিভি স্ক্রিনে যাচ্ছে, আমি বলে দিয়েছি। আর তুমি একটু যোগাযোগ করো, সেটা ভালো হবে। স্যারের কাছে পারলে তুমি এসো। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করতে হবে, আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।